সো হ্যালো মার্কআউট ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস, দেখো তোমরা অনেকে এই ব্যাপারে মাল্টিপল ডাউটস আস্ক করে যাচ্ছ, বা যেহেতু রুটিন অলরেডি আউট হয়ে গেছে 27 তারিখ থেকে এক্সামিনেশন। এবার তোমরা ইউটিউবে মানে অনেক কমেন্টস করে যাচ্ছ, হোয়াটসঅ্যাপে আস্ক করছো, আমাকে টেলিগ্রামে আস্ক করছো যে দাদা আমাকে প্লিজ ফার্স্ট ইয়ারের সাজেশন দাও, সেকেন্ড সেমের দাদা, ফোর্থ সেমের সাজেশন দাও, এই পার্টিকুলার সাবজেক্টের। কেউ বলছে দাদা সিক্স সেমিস্টারের কিছু দাও, কেউ বিবিএ এর জন্য বলছে, কেউ বিসিএ এর জন্য বলছে, কেউ আবার ফাইনাল ইয়ার বিটেক এর জন্য বলছে। তো প্রতিটা স্টুডেন্টস এর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখবে। আমি যা যা বলবো সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে না যে আমরা এই যে এত এত কোর্সের প্রমোশন করি, সেটা ইউটিউব কমিউনিটিতে হোক, বা দেখবে অনেক স্টুডেন্টস এর ফিডব্যাক গুলো স্ক্রিনশট নিয়ে পর দিই, আর ইচ্ছে করে হোয়াটসঅ্যাপের নাম্বারটা হালকা হাইড করে পর দিই, যাতে তুমি বুঝতে পারো যে সেটা অথেন্টিক কিনা। এরকম নয় তো যে নিজেরাই নিজেদের টিমের মানে অন্য কারোর ফোন দিয়ে মেসেজ করে পর সেটাকে স্ক্রিনশট দিচ্ছি, সেটা যাতে না ফিল হয় তোমার। এবং তার সাথে সাথে নেগেটিভ কমেন্টসও কিন্তু আমি রিপ্লাই দিই। কোনো জায়গায় কেউ যদি বললো যে দাদা ওই পার্টিকুলার অঙ্কটাতে কিছু কিছু জায়গায় ভুল আছে, তো সেটাও কিন্তু আমি স্ক্রিনশটে দিই। ঠিক আছে, আমি চেষ্টা করি যে না, যেটা মানে ঠিক তো ঠিক, যেটা ভুল তো ভুল, আমি চাই স্টুডেন্টসদের সাথে শেয়ার করতে। লাস্ট ইয়ার হয়েছিল যে প্রোগ্রামিং এর আমার যে কোর্স ছিল বা বেসিক ইলেকট্রিক্যাল যে লেকচার কোর্স ছিল, সেটা কোনো কারণে কমপ্লিট হতে পারেনি বা কিছুটা বাকি ছিল, সেটাও কিন্তু আমি অ্যাকনলেজ করেছি স্টুডেন্টসদের কাছে এবং সরি বলেছি সবাইকে। তো ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি আফটার অল। ঠিক আছে, আমাদের টিম যারা এক্সপার্টস আছেন তাদের নাম্বার বাড়িয়েছি, আমরা আরো টেক ইউজ করছি, এখন আরো বেশি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি। ঠিক আছে, নাম্বার অফ ল্যাপটপস বা সিস্টেমও আমাদের কাছে বেড়ে গেছে, সেটআপও রেডি হচ্ছে আমাদের। বা আমরা যে লাইক টেকনিক ইউজ করতাম সেটাকেও ইমপ্রুভ করেছি আগের থেকে অনেক। বা কোশ্চেন পেপার অনেক অ্যারেঞ্জ করছি কলেজের যারা ফ্যাকাল্টিজ আছেন তাদের থ্রু দিয়ে, বা কলেজের যারা মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিআর যারা থাকেন তাদের দিও। এবার দেখো, একটা বক্তব্য হচ্ছে, অনেকে আমাকে এটা বলছে যে দাদা তুমি সাজেশন দাও, বা অন্য কোনো ইউটিউবেও যদি আমি সাজেশন পাচ্ছি, সাজেশন যে এই ওয়ার্ডটা, তো দাদা সাজেশন পড়ে যাও মানে কি? মানে সাজেশন মানে তোমার কাছে কি কোনো কারণে মার্কআউটের কোশ্চেন্স আছে? তুমি তো অনেক ভাবে কানেক্টেড এদিক ওদিক, তো তুমি কি জানো যে কোনটা কোন কোশ্চেন্সটা আসবে? বা দাদা এই 20টা কি 30টা কোশ্চেন পড়ে গেলে আমার পরীক্ষা ভালো হবে? তো প্লিজ দাদা একটু বলো, কারণ আগের সেমিস্টার গুলোতে সাপ্লি পেয়েছি, ব্যাকলগ পেয়েছি, এখন ওই সাপ্লি গুলো ক্লিয়ার হয়নি। অনেক স্টুডেন্টস ভয় আছে যে দাদা যেন সেমিস্টার ক্লিয়ার হয়ে যায়, সাপ্লি যেন না আসে, আমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে, এত টাকার ব্যাপার। কিছু স্টুডেন্টস মনে হচ্ছে যে দাদা আমার প্লেসমেন্ট আটকে যাবে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যদি প্লেসমেন্ট হয়েছে, মানে প্লেসমেন্ট চলছে এখন কলেজে, আমি যদি ব্যাকলগ পেয়ে গেছি, কেউ সেকেন্ড ইয়ার আছো সেও ভয় খাচ্ছ। তো দেখো, আমার বলার বক্তব্য হচ্ছে না, আমার কাছে বা আমাদের কাছে আমাদের কোর্সের মধ্যে এমন কিছু নেই যেটা পড়ে গেলে তোমার মনে হবে যে হ্যাঁ এটা সাজেশন, এটাই পড়ে যদি চলে যায় পরীক্ষায় কমন পাবো, লিখে চলে আসবো, পাস করে যাবো। ইটস নট পসিবল আফটার অল। তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে যে দেখো, শুধু আমার ইউটিউব চ্যানেল বলে নয়, তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে ফলো করো না কেন, সেখানে তোমাকে সাজেশন বলে যেটা বলা হচ্ছে সেটা কোনোদিনও সাজেশন হতে পারে না। আমি আজ যদি বলে দিই তোমাকে যে সাজেশন আমি দিচ্ছি, তোমরা চলে এসো, ওর মধ্যেই 20টা 30টা কোশ্চেন আছে, তুমি হয়তো নিয়েও নেবে কোর্সটা, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি না তোমাকে যে পরীক্ষাতে কমনও পাবে তুমি। তো আমার তো মানে আমার যে আফটার অল পারপাস আছে সেটা তো ফুলফিল হয়ে গেল, আমি তো কোর্সটা সেল করে দিলাম। বাট আমি শুরু থেকে তোমাদের এটা 100 বার বলেছি যে দেখো, সাজেশনের উপর রিলাই হয়ে থাকবে না। তার মেন রিজন হচ্ছে যে মার্কআউটের যে কোশ্চেন প্যাটার্ন না, সেটা কিন্তু অনেক আনএক্সপেক্টেড, আনপ্রেডিক্টেবল। আগের বারই আমি সেমিস্টারে দেখেছি যে 5টা চ্যাপ্টার আছে, 2টো চ্যাপ্টার থেকে ভরে কোশ্চেন দিয়ে দিয়েছে, বাকি 2টো থেকে হয়তো দেয়নি, এবং সেই দুটোই হয়তো আগের বছরে ইম্পর্টেন্ট ছিল। তো তাহলে তুমি যদি অর্গানাইজারের ট্রেন্ড দেখে পর পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও, তো তাহলে নিজেই বিপদে পড়বে। তখন তোমার মনে হবে যে আমি ভুল করলাম, এবার আমার সাথে কি হবে? তখন তুমি যদি আমাকে দুটো গালাগালিও দাও বা অন্য কোনো চ্যানেলকে গালাগালিও দাও, তাদের যায়ও আসবে না, এটা সত্যি কথা। তাহলে বক্তব্য হচ্ছে আমরা আমাদের কোর্সেসে কি দিয়েছি দেখো, আমরা না চ্যাপ্টার ওয়াইজ নোটস দিয়েছি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়। তার রিজন কি? তার রিজন হচ্ছে কোশ্চেস কোথা থেকে আসতে পারে। একজন টিচার, ধরো আমি যদি একজন টিচার হই বা তুমি যদি একজন ফ্যাকাল্টি হও, তোমাকে যদি বলা হয় যে কোশ্চেন সেট করুন আপনি, তো তুমি তো নিজের থেকে আবিষ্কার করবে না। সাপোজ আইসি ইঞ্জিনিয়ার কোন একটা অঙ্ক নিজের থেকে তো বানাবে না। সাপোজ টারবাইন আর পেল্টন হুইলের কোন একটা অঙ্ক আছে, নিজের থেকে বানাবে না। ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর অটোমেটার কোনো পার্টিকুলার কোডিং যদি নিউমেরিক্যাল হয় বা ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমের যদি কোনো কোশ্চেন হয়, সেটা নিজের থেকে নিশ্চয়ই সৃষ্টি করবে না, নিশ্চয়ই তুমি কোনো জায়গা থেকে দেখে পড়ি দেবে। তো সেখানে না কিছু কিছু জায়গায় পসিবিলিটিস আছে। যেমন আমি এটা নোটিস করেছি, আমরা যখন পিওয়াইকিউ ডিকোড করি না, আমরা মানে তোমাকে ডিটো বলে দেবো যে কোন সাইট থেকে কোন কোশ্চেনটা নেওয়া হয়েছে। আমাদের কাছে এত ডেটা আছে, আমাদের টিমসের কাছে এত ডেটা আছে, এগুলো ইন ফিউচার আমরা মানে আনবো, রিপ্রেজেন্টও করবো যে কোন সিলেবাস থেকে কোন কোশ্চেনটা বা কোন চ্যাপ্টারের কোন কোশ্চেনটা কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, তার সলিউশন কোথায় অ্যাভেলেবেল আছে, কোন বইয়ে আছে, সব বলে দেবো তোমাদের। তো সেই ওভারঅল অ্যানালিসিস থেকে আমি তোমাদের বলছি যে দেখো, ভালোভাবে শুনবে, ম্যাক্সিমাম অফ কোশ্চেন্স না কোনো সাইট, কোনো না কোনো স্ট্যান্ডার্ড বই, কোনো না কোনো কোচিং ইনস্টিটিউটস এর নোটস থেকে নেওয়া হয়েছে, বা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম বা আদার স্টেটস এর যে মানে টেকনিক্যাল এক্সামস গুলো হয় সেখান থেকে নেওয়া। প্রতিটা সাবজেক্টেরই আমি কথা বলছি মোর অর লেস। কোনো টিচার কিন্তু নিজের থেকে কোশ্চেন সেট করে না, এটা কোনো আইআইটি লেভেলের গেট লেভেলের এক্সামস নয়।
তাহলে সেখানে যদি তুমি নাম্বার অফ রিসোর্সেস বেশি পড়ো তাহলে তোমার হাই চান্সেস আছে কমন আসার, বা যদি কমন নাও আসে তুমি যদি রিলিভেন্ট লিখে আসতে চাও, তোমার তো বেসিক কনসেপ্টটা জানা চাই। বেসিক কনসেপ্ট মানে আমি ডিপে বলছি না ফুরিয়ার সিরিজ পড়ো বা ল্যাপ্লাস পড়ো, বাট কি বলতে চেয়েছে বেসিক জিনিসটা, সেটার জন্যই অ্যাকচুয়ালি ওই যে সিলেবাস ওয়াইজ নোটসটা সেটা দেওয়া, ওটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন, ওটাই আমাদের মেন। এবার অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো এটা ভাবে যে দাদা আমি নোটসটা পড়ে ডিরেক্ট পিওয়াইকিউ পড়ছি, তো তোমার কি মনে হয় পিওয়াইকিউ তো অর্গানাইজারেরও আছে, তাহলে আমাদের এত কষ্ট করে এত লাখ লাখ টাকা ট্যাক্স দিয়ে পর, এত পেমেন্ট গেটওয়ে চার্জেস দিয়ে পর, এত আইটি টিমকে টাকা দিয়ে পর, এত টিমস রেখে, এত ল্যাপটপস কিনে, এত আমরা মানে 10 ঘন্টার বেশি খাটি এক এক দিনে, সেটা কেন করছি? কিছু তো রিজনস আছে, দেয়ার মাইট বি সাম রিজনস না। আর এত এত স্টুডেন্টস যে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, আজকে 10,000 প্লাস স্টুডেন্টস এনরোলড, তোমরা অনেকেই পজিটিভ ফিডব্যাক দিয়েছো। 90% কেসেস, 10% আর দেয়ার যেখানে আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে, বাট 90% কেসেসে স্টুডেন্টস কিন্তু পজিটিভ ফিডব্যাক দেয়। তো তারা ফিডব্যাক কেন দিচ্ছে? তারা ভালো কোন জায়গায় বলছে যে হ্যাঁ দাদা আমার হেল্প হয়েছে? তার মানে কি এরকম কিছু যে সেমিস্টার এক্সামে যে কোশ্চেনটা ছিল সেটা আমি আগে থেকে জানতাম আর আমি অ্যাড করে দিচ্ছি? না, এরকম নয়। তারা ওই নোটস গুলো পড়ে গেছে এবং পরীক্ষার টাইমেও ফিল করেছে যে আচ্ছা এটা তো ওই নোটসে ছিল, আমার অ্যাকিউরেট কোশ্চেনের আনসারটা জানা নেই, বাট যেটা আমি পড়ে আসছি সেটা যদি লিখে দিই আমি অ্যাটলিস্ট কিছুটা মার্কস পেয়ে যাবো। এবং সে দেখেছে যে আমি মার্কস পেয়েছি, তবেই না সে আমাকে বলেছে থ্যাংক ইউ দাদা। তো এই ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো। আমাদের যতগুলোই কোর্সেস এখন আছে সবগুলোতে কিন্তু আমরা ফোরমোস্ট ইম্পর্টেন্স দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ নোটসকে, পুরো কালারফুল ইন্টারেস্টিং একদম অ্যাট্রাকটিভ বানিয়েছি যাতে পড়তে না মানে জাস্ট মজা লাগে। তোমার একটা বাচ্চাকেও ধরাবে না, সেও নিয়ে দেখবে যে আচ্ছা কি আছে দেখি এটা কেমন, খুব কালারফুল দেখতে লাগছে। তো এটা হচ্ছে আমাদের মেন পারপাস। এরপর আমরা যে লেটেস্ট পিওয়াইকিউ বা পিওয়াইকিউর রিলিভেন্ট যে কোশ্চেন্স, দেখো পিওয়াইকিউ তুমি অর্গানাইজারও পেয়ে যাবে। এবার আমি জানি যে যদি 100টা স্টুডেন্ট আমার কোর্স থেকে পড়ছে তো 100টা স্টুডেন্টের কাছেই মানে অনলাইন হোক বা অফলাইন হোক অর্গানাইজার কিন্তু অ্যাভেলেবেল। তাহলে যেটা অর্গানাইজারে আছে সেটাই যদি আমি রিপিট করে দিই আমার এখানে, তাহলে তো কোনো মানে হয় না, জাস্ট মানে ইউজলেস ব্যাপার। আমরা কি চেষ্টা করেছি যে অর্গানাইজারে যা আছে আছে আমরা পিওয়াইকিউ লেটেস্ট যেগুলো যেগুলো হয়তো ম্যাক্সিমাম অর্গানাইজারে নেই সেগুলো কভার করা। মাইনর কিছু জিনিস তুমি হয়তো ম্যাচিং পাবে, কিছু কোশ্চেন্স, বাট মোস্ট অফ দি কোশ্চেন্স আমরা পিওয়াইকিউ রিলিভেন্ট দিয়েছি। মানে ধরো স্ক্রডিং যার ইকুয়েশন আছে, সাপোজ দেখা যাচ্ছে যে ডিজাইন এন্ড অ্যানালিসিসের কোনো কোশ্চেন আছে, থার্মালের কোনো কোশ্চেন আছে, সাপোজ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর কোনো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের কোনো কোশ্চেন আছে, যে টপিকটার উপর হয়তো কোশ্চেন এসছে আগের 2 বছর, সেই টপিকের উপর 10টা হয়তো নিউমেরিক্যাল দিয়েছি বা 10টা হয়তো থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছি। তো আমরা ওই ব্যাপারটাতে বেশি ধ্যান দিচ্ছি। মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উই আর নট কপিং হিয়ার অর্গানাইজার, উই আর ট্রাইং টু বিল্ড সামথিং বেটার দেন অর্গানাইজার, রাইট? না মানে তুমি অর্গানাইজার পড়ছো পড়ো, বাট তার থেকে তো আমাকে বেটার কিছু দিতে হবে যাতে তোমরা পড়তে ইন্টারেস্ট পাও। তো সেটা কিন্তু কোর্সে অ্যাডেড আছে। এবার আমরা যে জায়গায় ইমপ্রুভ করছি নিজেদের, যে জায়গায় মানে অর্গানাইজারের সাথে আর কি আমাদের কম্পিটিশন বলতে পারো, বা ইটস হেলদি কম্পিটিশন আফটার অল, সেটা তো তোমাদের বেটার হবে। যখন তুমি অর্গানাইজারের 2x এ গিয়ে কোনো কন্টেন্ট পাবে আমাদের তরফ থেকে, সেটা তো তোমাদের জন্য ইউজফুল না, সেটা ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, বিবিএ হোক, বিসি হোক, মাস্টার্স হোক। তো সেখানে আমরা কি চেষ্টা করছি যে নিউমেরিক্যালস যেগুলো আছে না, যেগুলো লাস্ট কিছু ইয়ার্স এসছে, বা রিলিভেন্ট যে নিউমেরিক্যালস পুরোপুরি ওভারঅল যে নিউমেরিক্যাল পার্টস, বা তার সাথে সাথে পিওয়াইকিউ যেগুলো লাস্ট 10 বছরে সেটা পুরনো থেকে পুরনো বা নতুন থেকে নতুন, সেই জায়গাটাই আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। এবং এটা একটু টাইম টেকিং, কারণ দেখো ওভারনাইট যেটাই হয় সেটা মানে লাইক মানে ওয়েস্টেজ হয়, ঠিক আছে, সেটার কোনো ভ্যালু থাকে না। তো আমরা ট্রাই করছি একটু টাইম নিয়ে, স্লো প্রগ্রেসের সাথে সাথে আমাদের ব্যাক এন্ডে কাজ চলছে, অনর্গল কাজ চলছে। তো তার মাধ্যম দিয়ে আমাদের ইমপ্রুভ করার নিউমেরিক্যাল পার্টসটা বা মেইনলি পিওয়াইকিউ যেগুলো লাস্ট পুরনো 10 বছর পুরনো কোশ্চেন্সও আমরা কিন্তু অ্যাড করবো আস্তে আস্তে। হয়তো এই সেশনে অতটা ফিল পাবে না, বাট এই সেশনে যতটা দিয়েছি মোর দ্যান এনাফ। অর্গানাইজার সাথে রাখো। এই তো অর্গানাইজার আছেও আমার কাছে, দেখো কত অর্গানাইজার নেবে, ঠিক আছে? দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো অর্গানাইজার, এখানে অনেক আছে অর্গানাইজার, ঠিক আছে? তো অর্গানাইজার যা আছে অর্গানাইজার গুলো পড়ো, অর্গানাইজারের সাথে সাথে আমাদের কোর্সেসটা পড়ো, দুটোই পড়ো, দেখবে তোমার হেল্প হবে, আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম ভিডিওস আসতে থাকবে। দেখো আমি মানে চেষ্টা করি অথেন্টিক কন্টেন্ট প্রোভাইড করার, অথেন্টিসিটি রাখবার চেষ্টা, মানে আমরা চাইলেই এখন অর্গানাইজারকে কপি পেস্ট করে 100টা ফাইল দিয়ে দিতে পারতাম, আমাদের কাছে অতটুকু টেক আছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না তোমাদের। আমি চাই স্লো প্রগ্রেস হোক। তোমাদের মধ্যে দুজন হয়তো আমাকে খারাপ কথা বলবে, দাদা কি করেছো, নিউমেরিক্যাল দাওনি, দাদা পিওয়াইকিউ দাওনি, আমি সেটা অ্যাকসেপ্ট করে বলি ঠিক আছে আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। 2 মাস 3 মাস 4 মাস পর না তুমি ফিল করবে যে আচ্ছা দাদা ইমপ্রুভড দ্য কন্টেন্ট, ওকে? তো আমি এটা চাই। থ্যাংক ইউ, আমাদের সাপোর্ট দরকার তোমাদের। এত স্টুডেন্টসকে আমরা হেল্প করছি, এটা একটা অনেক বড় ইনিশিয়েটিভ। ইভেন মানে মার্কআউটও জানে যে আমরা ট্রাই করছি মার্কআউটের স্টুডেন্টসদের হেল্প করার জন্য। আমি মজা করছি না, সত্যি বলছি। এটা পরে হয়তো বুঝতে পারবে, বা যারা জানো না আমি তাদের বলতে চাই যে মার্কআউট ইউনিভার্সিটিও জানে যে উই আর ট্রাইং টু ইমপ্রুভ দ্য ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কমিউনিটি স্টুডেন্টস। সো প্লিজ উই নিড ইউর সাপোর্টস অ্যান্ড কিপ অন সাপোর্টিং। থ্যাংক ইউ।